আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা 7 এবং 8 এর সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 9 নম্বর অঙ্কের সমাধানটা করব। দেখো, ডাকে লেখা আছে একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? লক্ষ্য করো, একই হার মুনাফায় কোন মূলধন মানে কোন মূলধনের পরিমাণ দেওয়া নেই। মূলধনের 1 বছরান্তে, সময় হচ্ছে 1 বছরান্তে, এবং চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে চক্রবৃদ্ধি 6500 টাকা ও 2 বছরান্তে এবং দ্বিতীয় বছরের 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? চলো মূলধনটা নির্ণয় করে ফেলি। ডাক অনুযায়ী লিখে নিলাম। আমরা জানি মূলধন যেহেতু নেই তা মূলধন পি, সময় যেহেতু নেই তাহলে এন, সময় হচ্ছে এন। মুনাফার হার আর হলে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। যেহেতু 1 বছরের কথা বলছিল, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে পি ইন্টু 1 যোগ আর পাওয়ার 1 মানে 1 বছর ইকুয়াল এটাই হবে। আবার যদি এটাকে আমরা 1 দ্বারা গুণ করি এটাই হবে, তাই লিখলাম পি ইন্টু 1 যোগ আর। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার 2, যেহেতু 2 বছর। এবার প্রশ্ন মতে আমরা পি ইন্টু 1 যোগ আর হোল স্কোয়ার ইকুয়াল 6760 টাকা এবং পি ইন্টু 1 যোগ আর 1 বছরান্তে মানে 1 লিখতে হবে না, 1 ইকুয়াল 6500 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। সমীকরণ 1 নং কে 2 নং দ্বারা ভাগ করে পাই। তো 1 নং এবং 2 নংকে ভাগ অবস্থায় ভগ্নাংশ অবস্থায় লিখলাম। লেখার পর টাকার পরিমাণটাও ভগ্নাংশ অবস্থায় লিখলাম 6760 টাকা এবং 6500 টাকা। এবার উপরে এবং নিচে দুটিকে কাটাকাটি করলে, এটা থেকে এটা কাটাকাটি করলে আর একটা থাকবে, কারণ এখানে স্কয়ার আর এখানে দুইটি আছে, এখানে একটি আছে, তাই একটি লিখলাম। আর বাম পাশে পি এবং পি কেটে যাবে। আবার ভগ্নাংশ আকারে 6760 এবং 6500 এই টাকাটার সাথে ওই টাকাটা কাটাকাটি করলে থাকবে, মানে 00 যদি বাদ দিয়েও দেই তাহলে থাকবে 676 টাকা, নিচে থাকবে 650 টাকা। এটা হচ্ছে 3 নং। 1 যোগ আর এর মান 2 নং এ বসিয়ে পাই। তো 2 নং সমীকরণটা ছিল কি, এই যে এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণে এই টাকাটা বসিয়ে পাবো। তো পি ইন্টু 676 টাকা এবং নিচে 650 টাকা সমান 6500 টাকা। এবার পিটা এই পাশে রাখলাম, রাখার পর ইকুয়াল এটা গুণ অবস্থায় ছিল, ওই পাশে ভাগ অবস্থায় হয়ে যাবে, কিন্তু উল্টে যাবে সংখ্যাটি। 650 উপরে হবে গুণ 6500 টাকা ডিভাইডেড 676 টাকা। এবার কাটাকাটি করলে পাবো পি সমান 6250 টাকা। সুতরাং মূলধন 6250 টাকা। এই ছিল 9 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 10 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। লক্ষ্য করো, ডাকটা ভালোভাবে যদি না বুঝো তাহলে অঙ্ক বুঝবে না। বার্ষিক শতকরা, বার্ষিক মানে বছর, 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরের, মানে সময় 2 বছর। চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা, এখানে দুইটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে মুনাফা। মুনাফা এবং মূলধন কিন্তু দুই জিনিস। এবার আমরা 10 নম্বরের এই সমাধানটা নির্ণয় করব। তো দেখো, ডাক অনুযায়ী লিখে নিলাম। এখানে মূলধন পি সমান 10,000 টাকা, সময় দেওয়া ছিল 2 বছর, এন সমান 2 বছর। মুনাফার হার আর সমান 8.50%, 100 ভাগের 8.50। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন মুনাফার ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য, সবৃদ্ধিমূল সি ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। এবার পির মান বসিয়ে নিলাম 10,000 টাকা, ব্র্যাকেটের ভিতরে 1 যোগ আর এর মান 100 ভাগের 8.50, বাইরে যেহেতু 2 বছর তাই এন সমান উপরে এন এর জায়গায় পাওয়ার 2 বসানো হয়েছে টাকা। এবার 10,000 নামিয়ে নিলাম নিচে। এবার ব্র্যাকেটের ভিতরে ভগ্নাংশের কাজটা আগে করে নিলাম। 1 যোগ 100 দিয়ে 8.50 কে ভাগ দিলে পাবো 0.085, বাইরে হোল স্কয়ার টাকা। এবার 10,000 নিচে নামিয়ে নিলাম।
10,000 কিন্তু এখানে গুণ অবস্থায় আছে। এবার 1 যোগ এটার সাথে যদি যোগ করে দেই তাহলে পাবো 1.085 বাইরে হোল স্কয়ার মানে এই সংখ্যাটি দুইবার গুণ করতে হবে। এবার এই সংখ্যাটি যদি দুইবার গুণ করি তাহলে এই সংখ্যাটি পাবো 1,77,225 টাকা। এবার 1,77,225 টাকার সাথে গুণ করে দেব, গুণ করে দিলে পাবো 11,772.25 টাকা। এটা হচ্ছে স্ববৃদ্ধি মূল। আবার যেহেতু এখানে আমরা মূলধন মুনাফাটা নির্ণয় করলাম, স্ববৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফা, তো এবার আবার লিখলাম, আবার লেখার পর চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস ইকুয়াল স্ববৃদ্ধি মূল মাইনাস মূলধন। তো এবার স্ববৃদ্ধি মূল থেকে মূলধনটা বাদ দেব। স্ববৃদ্ধি মূল পেয়েছিলাম 11,772 টাকা, 72.25 মাইনাস মূলধন হচ্ছিল 10,000 টাকা। এবার এখান থেকে এই টাকাটা বাদ দিলে পাবো 1,772.25 টাকা। নির্ণীয় স্ববৃদ্ধি মূল হচ্ছে 11,772 টাকা, 72.25 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1,772.25 টাকা। এই ছিল 10 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, পরের ক্লাসে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আজকের ক্লাসে আমরা 9 এবং 10-এর সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।